হাই এভরিওয়ান, দিনটা ছিল 16ই ফেব্রুয়ারি 2025, আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। তো প্রথম বিবাহ বার্ষিকী যেহেতু, সেই জন্য দিনটা তো ভীষণ স্পেশাল, আর কিছু স্পেশাল প্ল্যান তো আমাদের অবশ্যই ছিল। তবে হ্যাঁ, এরকমই প্ল্যান করেছিলাম আমরা দুজনেই কোয়ালিটি টাইম স্পেন্ড করব এবং দুজনে একটা খুব সুন্দর মুহূর্ত কাটাবো। তো সেই ভেবে আমরা চলে যাই আইটিসি রয়্যাল বেঙ্গলে। ওখানে আমরা আজকে ডিনারটা করব, এরকমই একটা প্ল্যান করা রয়েছে। তো আমরা সেইভাবে চলে আসি এবং এই প্রথমবার আমি আর সৌমেন দুজনেই আইটিসিতে যাই এবং ভীষণ ভালো লাগছিল। এত গ্র্যান্ড, এত এক্সক্লুসিভ ইন্টেরিয়ার, এত সুন্দর, আর কি সুন্দর লাইভ মিউজিক হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর, আর লাইভ মিউজিক হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপর লাইভ মিউজিক দেখে আমরা চলে যাই ফার্স্ট ফ্লোরে। তো এখানে দেখো একটা ওয়াল ফাউন্টেন রয়েছে, ভীষণ সুন্দর। ফার্স্ট ফ্লোরে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে আমাদের আজকে ডিনারটা করার কথা রয়েছে। আর আমি পরে নিয়েছি এই রেড কালারের অর্গ্যানজার শাড়িটা, যেটা কিনা আমি নিয়েছিলাম কলঙ্কৃতা থেকে, বিয়ের সময়ই নিয়েছিলাম এবং পরিনি, আমি রেখে দিয়েছিলাম। অ্যানিভার্সারিতে ভাবলাম আজকে এটাই পরা যাক, যেহেতু অ্যানিভার্সারি তাই ভাবলাম একটা শাড়ি পরলেই ভালো লাগবে। তো আমরা চলে গিয়েছিলাম গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে এখানে ডিনারটা করব বলে। তো গিয়েই প্রথমে যে সারপ্রাইজটা পাই সেটা হচ্ছে আইটিসি থেকে আমাদের জন্য একটা অ্যানিভার্সারি কেক ওরা অ্যারেঞ্জ করেছিল। হ্যাঁ, আমরা প্রি বুক করেছিলাম, টেবিল বুক করতে হয়েছিল প্রি বুক। তো ওরা ওখানে স্পেশাল পারপাস জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম অ্যানিভার্সারি, দ্যাটস ইট। আর ওরা একটা কেকের ওরা অ্যারেঞ্জমেন্ট করে। তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। এটা ছিল স্যালাড কাউন্টার, প্রচুর রকম স্যালাড ছিল। আমরা দেখে দেখে কিছু ননভেজ স্যালাড নিয়ে নিই, আর সুশি প্রথমবারের জন্য ট্রাই করব। সুশি খেয়ে আমার মুখের অবস্থাটা দেখো, যেহেতু ননভেজ ছিল আর কাঁচা মাছ দেওয়া থাকে সুশিতে, আমরা জানি স্যামন দেওয়া থাকে। তো আমার একদমই ভালো লাগেনি, আমি সৌমেনকে তুলে দিয়েছি। সুশিটা খেতে আমার একদম ভালো লাগেনি, যেহেতু কাঁচা মাছ দেওয়া ছিল। তো অনেকেরই ভালো লাগে, সৌমেনের তো খুবই পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট আমার ভালো লাগেনি। তো স্যালাড খেয়ে আমরা দুজনে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে আমরা তারপরে চলে যাই চাট কাউন্টারে। তো 5 স্টার রেস্টুরেন্টে এসে যদি না চাট ট্রাই করি তাহলে কীরকম হলো। হ্যাঁ, অবশ্যই চাট খেয়ে পেট ভরাবো না, তবে বিভিন্ন ধরনের চাট ছিল, ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, সামোসা চাট, আলু টিক্কি, অনেক রকম ছিল। তো আমরা 5 স্টারে এসে একটু ফুচকা ট্রাই করলাম কীরকম হয়। বিশ্বাস করো, খুব একটা ফুচকাটা ভালো হয় না 5 স্টারে। ফুচকাটা কিন্তু স্ট্রিট ফুড হিসাবেই ভালো, এবং রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার যে মজা ওটা আলাদাই। তবে দই বড়াটা কিন্তু ছিল অসাধারণ। এত রকম খাবার ছিল, প্রায় 150 থেকে 200 রকম কিন্তু আইটেম ছিল। কোনটা ছেড়ে কোনটা খাবো আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না। চাইনিজ কাউন্টার ছিল, ইন্ডিয়ান ছিল, ইটালিয়ান ছিল, মেক্সিকান ছিল, কন্টিনেন্টাল ছিল, অনেক রকমের ছিল। চাট খাওয়ার পর আমরা চলে আসি সোজা স্টার্টার নিতে। স্টার্টারে আমরা অনেক কিছু নিয়েছিলাম, র্যাপ, পিৎজা, কাবাব, স্প্রিং রোল, অনেক রকম কিছু, ফিশের কিছু কাবাব, ফ্রাই, অনেক ধরনের কিছু ট্রাই করেছিলাম। হ্যাঁ, এর মধ্যে ভেজটা তো আমরা একদম দেখেই নি। এটা ছিল স্যুপ কাউন্টার, স্যুপেরও প্রচুর রকম অপশন ছিল। আমার আর সৌমেন দুজনেরই ফেভারিট কিন্তু মানচাও স্যুপ, তো আমরা সেই স্যুপ নিয়েছিলাম। আর এটা ছিল স্পিনাচ কর্ন বেকড সামথিং কিছু একটা, তো আমার এক্স্যাক্ট নামটা মনে নেই। তো অনেক রকমের স্টার্টার কিন্তু আমরা ট্রাই করেছিলাম, ভীষণ ভালো লাগছিল। তবে হ্যাঁ, 150-200 রকমের আইটেম, অত রকম আইটেম কি আর ট্রাই করা যায়, অত কিছু তো সবই অল্প অল্প করে ট্রাই করেছিলাম। অ্যান্ড দিস ওয়াজ পর্ক। আর ব্রেডের অপশন ছিল প্রচুর রকম। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা ডেফিনেটলি ট্রাই করো। ব্রেডের প্রচুর অপশনস ছিল, যদিও আমরা নিইনি। এটা ছিল কেবাব কাউন্টার, এখান থেকে তোমরা কাবাব নিতে পারো, প্রচুর রকম কাবাব ছিল। তো আমরা মোটামুটি প্লেট ভর্তি করে করে নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু শ্যুট করছিলাম, সৌমেনকে বলছিলাম তুমিই তুলে তুলে দাও, তো তুলে তুলে দিচ্ছিল। আর সৌমেন ভীষণ এনজয় করেছে, আমরা দুজনেই প্রচুর রকমভাবে এনজয় করে কাটিয়েছি সময়টা। আর এটাই আমরা চেয়েছিলাম যে আমরা দুজনে সময় কাটাবো, আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করব। যেহেতু সৌমেন এখানে থাকে না, ও চলে যাবে, তো যেহেতু এই সময়টা রয়েছে, তো আমরা দুজনেই ভেবেছিলাম যে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করব, আর একটু অন্যরকমভাবে। আর যেহেতু আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, তো খাওয়া দাওয়া করে এবার সোজা চলে এসেছি চাইনিজ কাউন্টারে। আমরা দুজনেই নুডলস খেতে খুবই পছন্দ করি, তো সেই জন্য নুডলসটা তো অপশনে অবশ্যই থাকবে। বিভিন্ন ধরনের ডাম্পলিং ছিল, নুডলস ছিল,
অনেক রকম কিছু আইটেম ছিল, আমরা যেগুলো বেছে বেছে নিয়েছি, যেগুলো পছন্দ মতো নিয়েছি, সব তো নেওয়া পসিবল না। তো নুডলস ট্রাই করে এখানে স্যুপও নিয়ে নিয়েছি আমরা। তারপরেই সোজা কিন্তু চলে যাই বিরিয়ানি কাউন্টারে। অনেক বাফেতে বিরিয়ানি খেয়েছি, যেমন অ্যাবসলিউট বারবিকিউ নেশন বিরিয়ানি আমার অত ভালো লাগেনি, কিন্তু ফর্চুনেটলি এখানে বিরিয়ানিটা খেতে ছিল জাস্ট অসাম। সোমেন নিয়েছিল মাটন বিরিয়ানি, ওর মাটন ফেভারিট, আমার চিকেন বিরিয়ানি, আমি মাটন খাই না, তাই বিভিন্ন ধরনের এখানে 3-4 রকমের বিরিয়ানি ছিল। তো বিরিয়ানির সাথেও নিয়েছিল মাটন রোগান জোশ, আমি নিয়েছিলাম চিকেনের একটা কিছু গ্রেভি আইটেম। এছাড়াও ভাতের অপশানস কিন্তু ছিল, আরও চিকেনের অনেক রকম গ্রেভি আইটেম ছিল, ফিশের গ্রেভি আইটেম ছিল, যেগুলো আমি ট্রাই করিনি কারণ অত ট্রাই করা পসিবল না। তো মেন কোর্স খেয়ে এবার সোজা চলে আসি ডেজার্ট কাউন্টারে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারিটা খুবই ভালো করে কাটিয়েছি, আমরা দুজনেই কিন্তু খেতে ভালোবাসি, আর দুজনেই কিন্তু খাওয়াতে বিশাল কনসেন্ট্রেট করেছিলাম। ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর খাবারগুলো এগসে বার্গার এগ ছিল, ভীষণ ভালো ছিল। আর ডেজার্ট তো টার্ট ছিল, পেস্ট্রি ছিল, চিজ কেক ছিল, বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল, ইন্ডিয়ান ডেজার্টও ছিল, হালুয়া, এবং আমরা প্লেট ভর্তি করে ডেজার্ট নিই।